আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? হাই। তো আজকে আমি আর এবং আমার ভাই আছি দুইজন। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলবো কিভাবে আপনার ফেসবুকের যে রিচ, এঙ্গেজমেন্ট, তারপরে ফলোয়ার এগুলো বাড়াবেন। এগুলো নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা। তো ফেসবুকের রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার এগুলো বাড়ানোর জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ পোস্ট করতে হবে এবং ধৈর্যের সাথে কাজ করতে হবে। আপনি যদি একদিন কাজ করার পরে পরবর্তী দিনে যদি ভাবেন যে আজকে আর ভালো লাগতেছে না, পোস্ট করি না, তাহলে কিন্তু আপনার যে রিচ সেটা ধীরে ধীরে ডাউন হবে। তো আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, প্রত্যেক দিন আপনাকে নিঃস্বার্থভাবে, সর্বপ্রথম হচ্ছে কোনো স্বার্থ না চিন্তা করে কন্টিনিউ কাজ করতে হবে, ভিডিও আপলোড করতে হবে বা একটি টেক্সট অথবা একটি ফটো অথবা একটি রিলস আপলোড করতে হবে। তো সবচেয়ে বেটার হয় আপনি যদি রিচ বাড়াতে চান তাহলে আপনাকে প্রত্যেকদিন একটি অথবা দুটি করে রিলস ভিডিও আপলোড করতে হবে। রিলস ভিডিও যত বেশি আপলোড করবেন তত আপনার যে রিচ এঙ্গেজমেন্ট সেটা বাড়বে এবং আপনার যে উইকলি চ্যালেঞ্জ সেগুলো পূর্ণ হবে। তারপরে আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। কোয়ালিটিফুল কন্টেন্ট বলতে আপনার ভিডিও কোয়ালিটি এইচডি কোয়ালিটির ভিডিও সেটা নয়, আপনার ভিডিওটা থেকে মানুষ যাতে শিখতে পারে এরকম ধরনের ভিডিও মেক করবেন। যে ভিডিও থেকে মানুষ শিখতে পারে বা মানুষের বাস্তব জীবনে কাজে লাগে এরকম ভিডিও তৈরি করবেন। তারপরে আপনার যেই ভিডিও, লং ভিডিও মেক করার জন্য আপনার ফেসবুকের কিছু নিয়ম আছে, সেগুলো মানবেন। নিয়মগুলোর মধ্যে হচ্ছে আপনাকে ফেসবুকের লং ভিডিওর জন্য 1:1 অথবা 4:5 অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও মেক করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে আমরা যখন ভিডিও মেকিং করি তখন তো আমরা দুইটা ফরম্যাটে মেকিং করি, একটা হচ্ছে ফোন সোজা করে ধরে আর একটা হচ্ছে ফোনকে এইভাবে ধরে। তো যখন আপনি লং ভিডিও মেক করবেন তখন আপনি ফোনকে সোজা করে ধরবেন এবং যখন আপনি রিলস বানাবেন তখন এইভাবে রেখে তারপরে ভিডিও বানাবেন। ভিডিও বানানোর পর আপনি যখন ভিডিও এডিটিং অ্যাপে যাবেন তখন আপনি নিচে ভিডিও টাইমলাইনে দেখতে পারবেন যে অ্যাসপেক্ট রেশিও নামে একটি অপশন আছে। সেই অপশন থেকে আপনার ভিডিওর আপনি অ্যাসপেক্ট রেশিওটি সিলেক্ট করে নেবেন। যদি ফেসবুকের জন্য বড় ভিডিও হয় তাহলে 1:1 সিলেক্ট করে নেবেন অথবা 4:5 সিলেক্ট করে নেবেন। আর যদি শর্ট ফরম্যাটের ভিডিও হয় তাহলে আপনাকে 9:16 যে ফরম্যাট আছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তো এইগুলো ভিডিওর যে রেশিও সেটার ব্যাপারে। তারপর আপনাকে একটি করে সুন্দর করে একটি ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন লিখতে হবে। টাইটেল এবং ডেসক্রিপশন লেখার পরে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন ভিডিওতে। হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা থাকবে। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি মানুষের কমেন্টের রিপ্লাই দিবেন। আপনারা যারা কমেন্ট করে তাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিবেন। কমেন্টের রিপ্লাই দিলে আপনার অডিয়েন্সের সাথে আপনি যুক্ত হতে পারবেন এবং যারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে তারা বেশি অনুপ্রাণিত হবে এবং আপনার ভিডিওতে প্রতিনিয়ত তারা লাইক কমেন্ট করতে উৎসাহিত হবে। সুতরাং তাদেরকে আপনি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিবেন। তারপর আপনি হচ্ছে ধৈর্য সহকারে কাজ করবেন কন্টিনিউ, তাহলে আপনি আশা করি ফেসবুকের যে প্ল্যাটফর্ম সেটাতে সফল হতে পারবেন। তো আজকের এই ভিডিওটি পর্যন্তই, সবার জন্য রইল শুভকামনা। ভাই কিছু বলেন? ধন্যবাদ। সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।